নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। ক্যান্টিনে না আজ মাছের ঝাল হয়েছে, বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে। ওফ, যা খেতে হয়েছে না। সে কি রে, মোদিজির কথাও শুনছিস না? তার তো মাছ মাংস খাওয়াতে ভারী আপত্তি। না না, এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মাছ মাংস খেলে শরীরে নানা অসুখ বিসুখের জন্ম নেয়, তাই মোদিজি। আরে কি বলছিস, আবার একটা দিলেন তো, হাসালেন। তোর মা, তোর বাবা, তার মা বাবা, তারা কেউ মাছ খায়নি? বাঙালি মাছ খাবে না? আরে এমনি সময় বলেছে নাকি? নবরাত্রিতে নিরামিষ খাওয়ার কথা বলেছে। নবমীর দিনে তোদের বাড়িতে খাসির মাংস হয় না? দশমীর দিনে মাংসের ঘুগনি হয় না? আরে বাবা, না খেলে কি হয়? কেউ যদি আমিষ না খায় তাতে কি? কিচ্ছু হয় না। কথায় আছে না, আপ রুচি খানা। কিন্তু প্রধানমন্ত্রী তো ঠিক করে দিতে পারেন না আমি কি খাবো। উনি তো বলতে পারেন না আমি কবে মাছ খাবো, কবে মাংস খাবো, কবে রসুন খাবো। একটা ধর্মের কথা বলেছেন, নিরামিষ সাত্ত্বিক খাওয়ার কথা উনি বলেছেন, এতে দোষ কোথায়? তাই নাকি? কোন ধর্ম, কোন ধর্মে বলা আছে নিরামিষ খাবার কথা? আমাদের হিন্দু ধর্মে সত্যনারায়ণ পুজোর দিনে কারোর বাড়িতে খাসির মাংস হয়? হয় না, কিন্তু যে যেদিন সত্যনারায়ণ পুজো করবে সেটা তার ব্যাপার। তার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তার জন্য ডিম মাছ হয় বই কি। সে ব্যতিক্রম, যে খাবে সে খাবে। এক্স্যাক্টলি, যার যা ইচ্ছে সে তা খাবে। আমাদের ধর্ম কারোর খাবার নিয়ে কোনোদিন নাক গলায়নি, তাই এক এক জায়গায় এক এক রীতি চালু হয়েছে। আমাদের প্রতিবেদনটা একটু দেখে নে। 2021-এর হিসেব অনুযায়ী আমাদের দেশের 71% মানুষ আমিষ খায়, মাংস খায়, মানে খেতে চায়, বিরিয়ানি খেতে চায়। আর 29% মানুষ নিরামিষাশী। এবং যতই ভেজ ভেগান এসবের কথা চলুক না কেন, আমিষ খাবারের কদর বেড়েই চলেছে। ঘরে 100% নিরামিষ মানুষজন সন্ধেতে মাটন বিরিয়ানি মেরে দেয় টুক করে। আমিষ খায় বা খেতে চায় যারা, তাদের তালিকার মাথায় তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরালা একটাও বিজেপির দখলে নেই। মোটা ভাইদের দেশ গুজরাটে 100-তে 60 জন নিরামিষ আর 40 জন আমিষ। যোগীজির উত্তরপ্রদেশে 53% আমিষ আর 47% নিরামিষ। গোটা দেশের বেশিরভাগ মানুষ আমিষ খায় বা খেতে চায় বলেই নিরামিষ খাবার নিয়ে ঠাট্টা করা যায় না। আবার বিরিয়ানি মানেই মুসলমানদের খাবার এরকমও বলে এই ভক্তকুল। এরকম মূর্খদের মতো কথাও বলা তাদের মানায়। যোগীজির লখনৌতে গোশত বিরিয়ানি, অযোধ্যাতে কড়ক তন্দুরি রুটি, কালি ডাল আর পনির পালক পাওয়া যায়, তা আমাদের অনেকেই খেয়েছি। আমাদের খাবার নিয়ে তো জাত চেনাতে হয় না, খাবার দিয়ে জাত চেনা যায়ও না। যে মূর্খরা এরকম কথা বলেন তাদের জন্য একটা তথ্য, ঔরঙ্গজেব ছিলেন নিরামিষ ভোজী। রওকাত এ আলমগীরি একটা বই, যাতে ঔরঙ্গজেবের তার ছেলেকে লেখা চিঠিগুলো রাখা আছে। তাতে তিনি লিখছেন তার প্রিয় খাবার নিয়ে। যোগীজি জানেন কি ছিল সেটা? কুবুলি, এক ধরনের বিরিয়ানি যা ছোলা, শুকনো অ্যাপ্রিকট, পুদিনা পাতা আর আমন্ড দিয়ে তৈরি হতো। ঔরঙ্গজেব নিরামিষ খেতেন, মদ্যপান করতেন না, কিন্তু তিনি ধর্মের নামে শাসন করতেন। জিজিয়া কর লাগু করেছিলেন বা করতে চেয়েছিলেন বলা ভালো, কারণ সব জায়গায় করে উঠতে পারেননি। কাজেই আমিষ খান না, মাটন বিরিয়ানি খান না আর গোমূত্র খান বলেই কেউ সন্ন্যাসী বা জ্ঞানী হবার দাবি করতে পারেন না। একটা বই আছে, নাম বিরিয়ানি, লেখিকা প্রতিভা করণ। অসাধারণ বই। সারা ভারতের বিরিয়ানির রেসিপি আছে তাতে। দেশকে উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম ভাগ করে সবকটা অঞ্চলের বিরিয়ানির রেসিপি। তার মধ্যে 5টা বিরিয়ানি লখনৌ থেকে, গোশত বিরিয়ানি, আনারস বিরিয়ানি, রোজ বিরিয়ানি, মতিয়েকা বিরিয়ানি, দমপোক্ত বিরিয়ানি। হ্যাঁ, এগুলো যোগীজির রাজ্য রাজধানীর বিরিয়ানি। হ্যাঁ, লখনৌতে দস্তরখান রেস্তোরাঁয় চলে যান, পাবেন। দিল্লি, যেখানে এসব বক্তৃতা চলছে, সেখানে 12টা আলাদা আলাদা বিরিয়ানি তৈরি হয়। पुरानी दिल्ली की अंडे और सब्जियों की बिरयानी, पुरानी दिल्ली की गोश्त बिरयानी, कोफ्ता बिरयानी, बाबूशाही मटका पीर बिरयानी, मोती पुलाव, এও এক ধরনের বিরিয়ানি।
এই দিল্লিতেই পর্ক বিরিয়ানি পাওয়া যায়, যা মুসলমানরা খান না। এসব অবশ্য শাহযোগীদের জানা নেই। বাংলার বিরিয়ানির কথা বাদই দিলাম, এমন আলু আর ডিম 1 পিস মাংস দেওয়া বিরিয়ানি ভারতে নেই। এবং গুজরাট, মোটা ভাইদের দেশ, সেখানকারও একটা বিরিয়ানির রেসিপি আছে এই বইয়ে, কচ্ছ খাজা বিরিয়ানি, দারুণ মশালেদার বিরিয়ানি। আষাঢ় শেষ, শ্রাবণ এসেছে, পুকুর, নদী, খাল, বিলে জল থই থই। বাঙালি কি খায়? মাছ। হ্যাঁ, সেই পুণ্য দিনগুলোতে আমাদের বাজারে হরেক কিসিমের মাছ আসে। বাঙালি মাছে ভাতে মানুষ, মাছ খায়। মাছ মাংস নিয়ে কারোর বারণ কেন শুনবো আমরা? আরে বাবা, তুই যা শোনালি সেটা সবাই জানে, কিন্তু মোদিজি কখন বলেছেন? একজন সন্ন্যাসী গেরুয়া বসন পরে যোগী আদিত্যনাথ কখন বলেছেন? পুজোর সময়, পুজোর নিয়ম অনুযায়ী যা করা উচিত সেটাই বলেছেন উনি। ও তাই নাকি? সারা দেশের পুজোর কি এক নিয়ম? আদিবাসীদের পুজোতে প্রথমেই একটা মোরগ বলি দেওয়া হয়, তাহলে কি সেটা বন্ধ হবে? দুর্গা পুজো, কালী পুজো, সেখানেও তো বলি দেওয়া হয়, বলির প্রসাদ আমরা খাই, তাহলে কি সেটা বন্ধ হবে? যেদিন বলি হবে হবে, মাছ খাওয়ার কি দরকার? মাছেও কি পুজো হয় নাকি? আসলে আরএসএস বিজেপি এই মাছ ব্যাপারটাই জানে না। শাস্ত্রে মাছকে নিরামিষই বলা হয়েছে। তাহলে দেখে নিই আমাদের প্রতিবেদনটা। আমিষ নিরামিষ খাবারের বিভাজন যারা করেছেন তারা হিন্দু শাস্ত্র পুরাণ তেমনভাবে পড়েননি, এবং কে না জানে মূর্খদের যে কোনো বিষয়ে কথা বলার এক সহজাত প্রবণতা থাকে। আমাদের অসংখ্য পুরাণের অন্যতম বৃহৎ ধর্ম পুরাণে বলা আছে, ইলিশ খলিশ্চৈব ভেটকি মদ্গুরো এবচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা। মানে ইলিশ, খলসে, ভেটকি, মাগুর এবং রুই মাছ নিরামিষ গোত্রেই পড়ে। অনেকে আবার এই শ্লোকের আরও গূঢ় অর্থ বার করে বলেন, এখানে ইলিশ গোত্রের মাছ মানে মোহনার মাছ, ভেটকি মানে ভরা সমুদ্রের মাছ, মাগুর মানে জিওল মাছ, খলসে মানে ছোট চুনো মাছ, আর রুই মানে কার্প গোত্রের রুই, কাতলা, মৃগেল ইত্যাদির কথা বলা হয়েছে। তার মানে বিরাট মৎস্য সম্ভার আসলে নিরামিষ বলেই জানানো হয়েছে। কি কাণ্ড বলুন তো! এই পুরাণ অনুযায়ী এই বাংলার 50 থেকে 60% মানুষ নিরামিষ ভোজী। অবশ্য তাতে কি বা এসে যায়? নিরামিষ যখন হয়ে ওঠে এক আগ্রাসী রাজনৈতিক হাতিয়ার, তখন এসব যুক্তিতে তো কাজ হয় না। আর সবচেয়ে বড় কথা, আমি মাছ খাবো না মাংস খাবো তা নিয়ে তুমি বলার কে হে? ভাত দেবার মুরদ নেই কিলমারার গোঁসাই। আমাদের ঘরে নিত্য পাঠ হয়, সামনে নারায়ণশিলা রেখে পুরুত ঠাকুর পড়েন, বাচ্চা বুড়ো মহিলারা শোনেন সেই মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যের রচয়িতা অনেকে, তার মধ্যে দ্বিজ বংশীদাসের মনসা মঙ্গলে কই মাছ রান্নার পদ্ধতিও দেওয়া আছে। বড় বড় কই মৎস্য ঘন ঘন আঞ্জি, জিরা লঙ্গ মাখিয়া তুলিল তৈলে ভাজি। কেবল কই, পাবদা রুই মাছের কথাও আছে। পাবদা মৎস্য দিয়া রান্ধে নালিতার ঝোল, পুরাণ কুমড়া দিয়া রান্ধে রোহিতের ঝোল। নালিতা শাক বা পাট শাক দিয়ে পাবদা মাছ, বেসন সর্বস্ব করি নয়। ঈশ্বরগুপ্ত সেই কবেই লিখে গেছেন, তার কারণ ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। ভৌগোলিক কারণেই আমাদের খাবারে চলে এসেছে মাছ ভাত। ঈশ্বরী পাটনি যখন অন্নদার কাছে প্রার্থনা করছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তখন এই বাংলার মা বোনেরা প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে মাছে ভাতে। এটাই বাঙালি। আজ সময় শেষ। এই বিষয় নিয়ে আরো অনেক কিছু বলা বাকি রইল। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গল্প নিয়ে। শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান তাদের করতে হবে একটা ছোট্ট কাজ। 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। এবং হ্যাঁ, ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, সেই ভিডিও আমাদের পাঠিয়ে দিন। তবে ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। আজ চললাম, নমস্কার।